আমাদের এবারের কলমকার যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে টোটাল এন্ট্রি এসেছিল অ্যারাউন্ড 700-700 কাছাকাছি আমাদের কবিতা এন্ট্রি জমা পড়েছিল, যেগুলি বিচারকরা একদম ব্লাইন্ড সিলেকশনের মাধ্যমে, আপনারা জানেন যেভাবে কবিতা ক্লাবের সমস্ত প্রতিযোগিতারই ফলাফল দেখা হয়, একদমই ব্লাইন্ড সিলেকশন চলে। অর্থাৎ লেখকের নাম কোনো থাকে না, শুধু লেখাটাই যায় বিভিন্ন বিচারকদের কাছ থেকে বারবার মূল্যায়িত হয়ে যে 5 জন সেরার নাম উঠে এসছে তাদের এবার ডেকে নেওয়ার পালা। আপনাদের তো আমরা ডাকবই, তার সঙ্গে একটু বলে দেবো যে বিজয়ীদের ডাকছি, আপনাদের সঙ্গে যদি লেখাটি থাকে, যে লেখাটি আপনারা পাঠিয়েছিলেন, তাহলে অন্য কিছু না বলে শুধু লেখাটি আপনারা পাঠ করতে পারেন মঞ্চে এসে। যদি ফোন থাকে অবশ্যই ফোনটা অবশ্যই একটু সাইলেন্ট করে রাখবেন, তাহলে সকলেরই সুবিধা। এবং সকলকে অনুরোধ করছি যারা আছেন কবিতা পাঠ চলার সময় আপনারা একটু সাইলেন্ট করে রাখবেন। ডেকে নিচ্ছি, আমি কাকলিকে মাইকটা হ্যান্ড ওভার করছি। আচ্ছা, সবাইকে একটা অনুরোধ জানাই, মুঠো ফোনটাকে একটুখানি ঘুম পাড়িয়ে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, ফোন আসুক, কিন্তু আওয়াজটা আসলে আমাদের একটু অসুবিধা হচ্ছে, তাই প্রত্যেকটি ফোনকে একটু সাইলেন্ট করে দিতে বলবো। প্রথম কলমকার 2025-এ প্রথম বিজয়ীকে ডাকছি, নাম হলো শ্বেতা সরকার। আপনি এসছেন শ্বেতা সরকার? হ্যাঁ, আসছেন উনি, একটু জোরে হাততালি হয়ে যা। প্রথম কলমকার 2025 শ্বেতা সরকার। তার লেখাটির নাম অপেক্ষায় দিনগুনি। স্বাগত জানাই শ্বেতাদিকে। শ্বেতা সরকার, প্রথম কলমকার 2025। আসুন দিদি। একটু জোরে হাততালি হতে হবে তো, তাহলে আমরাও তো উৎসাহ পাই, মাঝে মধ্যে একটু হাততালি হোক। দিদি মাঝখানে যান, ব্যাগটা দেখি। হ্যাঁ, কি আচ্ছা, পরবর্তী নামগুলো আমি একটু অ্যানাউন্স করতে থাকি যতক্ষণে শ্বেতাদির হাতে সার্টিফিকেট এবং কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে। পরবর্তী নাম হচ্ছে সন্দীপ যাযাবর দত্ত। হ্যাঁ, আপনার কবিতাটা আমরা শুনবো, আপনার কাছে আছে তো লেখাটা? আচ্ছা ঠিক আছে, ওর কাছে মৈনাকের কাছে আছে। আচ্ছা 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 আচ্ছা, আমরা কিন্তু এই 5 জন যারা কলমকার হয়েছে তাদের প্রত্যেকের লেখাটি আমরা শুনবো। যে লেখাটি, হ্যাঁ, যে লেখাটি কলমকার হয়েছে সেই লেখাটি আমরা শুনবো। পরবর্তী হচ্ছে সন্দীপ যাযাবর দত্ত, তারপরে আছে পাভেল ঘোষ, সমীরণ দেব এবং উর্মি পান্ডা। আমাদের 5 জন কলমকার 2025 নামগুলো আমি আবার অ্যানাউন্স করছি। শ্বেতা সরকার, সন্দীপ যাযাবর দত্ত, পাভেল ঘোষ, সমীরণ দেব এবং উর্মি পান্ডা। সবাইকে অনুরোধ করছি মঞ্চের কাছে এসে দাঁড়াতে। মঞ্চে এখন রয়েছে সন্দীপ দা, সন্দীপ যাযাবর দত্ত। একটা জোরে হাততালি হয়ে যাক, দাদার হাতে উপহারগুলো তুলে দেওয়া হচ্ছে এবং আমরা প্রত্যেকের লেখাই শুনবো। আগে ওনাদের হাতে এগুলো তুলে দেওয়া হোক, তারপর। আবার আমি নামগুলো বলছি: শ্বেতা সরকার, সন্দীপ যাযাবর দত্ত, পাভেল ঘোষ, সমীরণ দেব, উর্মি পান্ডা। এরপর পাভেল ঘোষ। আসুন দাদা। প্রত্যেকে জানাই সবাই একটু ছবি তুলতে আমরা ভালোবাসি জানি, কিন্তু আমাদের কিন্তু ফটো তোলা হচ্ছে। আজকে হয়তো আপনি মুঠোফোনে ছবিটা না পেলেও 2 দিন পরে ছবিটা পেয়ে যাবেন, সুতরাং ফটো সবাই পেয়ে যাবেন। সবাইকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাতে অনুরোধ করছি। এ মঞ্চে রয়েছেন আমাদের কলমকার 2025 পাভেল ঘোষ। 700টি লেখার মধ্যে আমরা এবার সিলেক্ট হয়েছে 5 জনের লেখা। হ্যাঁ, লেখকের ভিত্তিতে নয়, দাদা একটু এখানে দাঁড়াবেন, লেখকের নামের ভিত্তিতে নয়, লেখা কিন্তু নির্বাচিত হয়েছে লেখার ভিত্তিতেই, লেখার গুণেই, লেখার জন্যই এই কলমকার 2025। পরবর্তী ডাকবো সমীরণ দেব, আসুন মঞ্চে। দাদার হাতে উপহার এবং সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। তারপরে আমাদের উর্মি পান্ডাদি। জোরে হাততালি হয়ে যাক। হ্যাঁ, এরপর উর্মিদি।
আমি কলমকার দাদা দিদিদের একটু বলছি, প্রত্যেকের সম্বন্ধে আমরা একটুখানি 2 লাইন একদম ছোট করে শুনবো আর লেখাটি শুনবো, ঠিক আছে? আচ্ছা, তো উর্মি দিয়ে হয়ে গেল, আবার একটু হাততালির জন্য এতবার বলতে হলো তো কেমন একটা লাগে, একটু জোরে হাততালি হলে ভালো লাগে তো। পেছনে কেউ হাততালি দিচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি এখান থেকে। আচ্ছা, তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি গিয়ে বসো খুব ভালো হয়। হ্যাঁ, এবার শ্বেতাদির সঙ্গে কথা বলবো। শ্বেতাদি আসো। ময়না, দিদির লেখাটা লেখা হবে তো? ঠিক আছে। নমস্কার, আমি শ্বেতা সরকার। আমি সাধারণ গৃহবধূ, বর্তমানে লেখালেখি নিয়েই থাকি। আমার যে লেখাটি সিলেক্ট হয়েছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। আমি খড়গপুর থেকে এসেছি। অপেক্ষায় দিন গুনি। আজও আমি খিলখিলিয়ে হাসি, আছি আজও ক্যাবলা আলু ভাতে। বদল শুধু স্নায়ুর ভাজে ভাজে, সময় ক্ষতের গভীর অভিঘাতে। তারায় ভরা আকাশ দেখে আজও সুখগুলো সব ঝিকমিকিয়ে জলে। দুঃখগুলো রাখতে পারি ঢেকে, উছলে ওঠা হাসির ঝর্ণা তলে। ধমক দিয়ে শিকল বেঁধে পায়ে, ছন্ন ছাড়া ইচ্ছেগুলো বাঁধি। চায় না ওরা ভিজতে শ্রাবণ ধারায়, আর ভেজে না আবির রঙে হৃদি। এখন আমি ভীষণ লক্ষ্মী মেয়ে, 4 দেওয়ালে সাজিয়ে বাঁচি আজ। স্রোত ভুলেছে পাহাড়ি এক নদী, বদ্ধ জলে শ্যাওলার কারুকাজ। লাগাম ছাড়া বেয়ারা এক স্বাদ, বাঁধ মানে না হাজার ধমক শুনে। ছায়ের তলে কিছু আগুন আজও, দহন সুখের আশায় দিন গনে। ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কবিতা ক্লাব, মা ফাউন্ডেশন, সুরজিৎ দা, বাকি যারা রয়েছেন সবাইকেই আমার কৃতজ্ঞতা। আমি শিক্ষকতা করি। আমার পড়ানোর এবং নিজের পড়ার বিষয় ইংরেজি, যদিও লেখালেখির মাধ্যম সবসময়ই বাংলা। আমার কবিতার নাম জন্মটুকুই একান্ত থাক। এটি মূলত শেক্সপিরিয়ান সনেটের যে আমরা জানি ফরম্যাট, সেইটিকে অনুসরণ করে লেখার চেষ্টা করেছিলাম। জন্মটুকুই একান্ত থাক, বাদ বাকি সব থাকুক না হয় জাতিস্বরের। রূপান্তরের গল্প না হয় এই অবেলায়, রইল খানিক মুলতবি পাঠ। ভবিষ্যতের আগল টেনে এক জীবনেই বন্দি রাখুক বন্ধ কপাট। শিকার শেষে নিঃস্ব তুনির হিসেব রাখুক না হয় কিছু ভ্রষ্ট স্বরের। মুক্ত চোখে আলোই ধ্রুব, বাদ বাকি সব জমাট আধার বা নশ্বরের। উঠোন জুড়ে মর্জি মাফিক অনুভূতির পসার ঢালা ইন্দ্রিয় হাট। ব্যাস ওটুকুই কিনতে পারো। লগ্নি করার ইচ্ছে হলেও দিগন্ত মাঠ। মানুষই ছোঁয়ে দগ্ধ শরীর, সেই শোকে কি ব্যাকুলতা হয় ঈশ্বরের? নদীর জীবন স্রোতেই বাঁধা, সাগর বেলায় নাম মুছে দেয় অনন্ত ঢেউ। নিবিড় যত পলির মায়া, তোমায় ছেড়ে নেবেই খুঁজে নিজস্ব তট। কার গোপনে বিষাদ কত, কোন এককে নিক্তি মাপে জানে না কেউ। পায়ের চিহ্ন ভোলে না পথ, ঠিকানারাই সময় ফেরে ভীষণ কপট। আগুন চিনে নেওয়ার আগে জলের পাশে সামলে রাখা অমোঘ স্মৃতি। ছায়ের থেকে ফিনিক্স হয়ে সবুজ ঘাসে বাঁচিয়ে রাখুক পরিচিতি। ধন্যবাদ। পরবর্তী পাভেল ঘোষ, কবিতাটির নাম আগামী। আমি পাভেল ঘোষ, সুদূর বর্ধমান থেকে এসেছি। শিক্ষকতা করি দীর্ঘদিন ধরেই।
ভূগোল বিষয়ের শিক্ষক। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি সুরজিৎ ও তার বন্ধুরা যে কবিতা ক্লাব, সুরজিৎদা মানে আমাদের দাদা বলেই রাখছি, ছোটোবেলা থেকেই মানে একদম কলেজ লাইফ থেকেই তার গান শুনে আমরা বড় হয়েছি। আছেন আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় স্মৃতিদেবী চট্টোপাধ্যায়, তার পিতৃদেবের দুরন্ত ঈগল পড়লে এখনও গায়ে কাঁটা দেয়। আমি তার আলোর মানুষ পড়েছি এবং বলতে নেই অনলাইনে পত্রভারতীর আমি নিয়মিত গ্রাহক। ভীষণ ভালো কিছু বই আমরা সংগ্রহ করে থাকি, প্রতি বছরই নিউ কালেকশানে আমার চোখ থাকে। পেয়েছি চুমকি দিকে, অবশ্যই তার মতো ভালো মানুষ আমি শুনেছি অনেকের মুখে। আমি পাঠ করছি আগামী। ঘনিয়ে এলো নদীর আধার বেলা, আকাশ থেকে মেঘরা এলো নেমে, সুবাস নিয়ে হঠাৎ দমকা হাওয়ায়, রাত জোনাকি হতাশ ব্যর্থ প্রেমে। বালুতটে একলা পরিযায়ী, সইয়ের প্রাণ কেড়েছে বিষবায়ু, মৎস্যমাতে নীরব উল্লাসে, অন্ন জলের কমছে পরমায়ু। জলপরীরা খেলছে ঘোলা জলে, নদীর বুকে খুনির পায়ের ছাপ, আর শিখোজে বৃষ্টিমুখের নয়ন, সিক্ত ঘাসে ঘুমায় বাস্তুসাপ। অনুত্তর ক্লান্ত কাশের বন, নদী মেশে আকাশ মোহনায়, পদ্ম শালুক বৃষ্টিতে উন্মুখ, নগ্ন তরু নীরব জোছনায়। স্নিগ্ধ সকাল, কুয়াশা ভেজা রোদ, পাহাড়ি ফুল দুলছে করুণ সুরে, চিকন রোদে অক্ষর আঁকি আমি, বৃষ্টি ফিরুক শূন্য হৃদয় পুড়ে। নমস্কার। আমি সমীরণ দেব, শিক্ষকতা আমার পেশা। ছোটবেলা থেকেই কবিতা লিখতাম, মাঝখানে কিছুদিন ছেড়ে দিয়েছিলাম। আমার কলিগ, আমার স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন বিভূতিভূষণ সরকার মহাশয়ের তাগিদে আবার লেখা শুরু করি। সেই সঙ্গে আমার মিসেস প্রায় সময় প্রতিদিনই লেখালেখি করার জন্য আমাকে তাগাদা দেয়। আর এর মধ্যেই কবিতা ক্লাবের ফেসবুক পেজ দেখে আমি প্রথম কবিতা পাঠিয়েছিলাম কয়েক বছর আগে। তো ভাবিনি সিলেক্ট হব, তখন সিলেক্ট হয়েছিলাম প্রথমবারের জন্য কবিতা পাঠিয়ে। তারপরে কবিতা ক্লাবের হাত ধরে আমার এই পথ চলা। তো এবার এই মঞ্চে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। তো আর বেশি কিছু বলবো না। আমার কবিতা আপনাদের সামনে রাখছি। প্রেম। তুমি আছো বলে এ পৃথিবী ঘোরে, রাত শেষে দিন আসে। তুমি আছো বলে মানুষ মানুষে ঘর বাঁধে, ভালোবাসে। তুমি আছো বলে বেচা কেনা হয় আজও এই বন্দরে। তুমি আছো বলে বাঁচে পৃথিবী বিশ্বাসে ভর করে। আপন খেয়ালে বয়ে যায় নদী, পাখি ওড়ে নীলাকাশে। একদিন ঠিক দুঃখের কাল কেটে যাবে সেই আশে। কিষান কিষানি আজও দুই চোখে স্বপ্নের বীজ বনে। আজও ঘরে ঘরে উৎসব হয় বর্ষার আগমনে। তুমি আছো বলে আজও নির্ভয়ে পথে চলে পথচারী। যতই আসুক বিঘ্ন বিপদ, দিন শেষে পথ পাড়ি দিয়ে পৌঁছবে একদিন ঠিকই নিরাপদ আশ্রয়ে। তোমারই ডানায় ভর করে ওড়ে ভরপুর প্রত্যয়ে। তুমি আছো বলে আজও পৃথিবী এত মোহময়ী সুন্দর। তোমার জন্য গান ও কবিতা, কণ্ঠে মধুর স্বর। তোমার জন্য চাঁদ তারা নিয়ে প্রেমিকের পাগলামি। ফুল পাখি আর সবুজ প্রকৃতি হীরকের চেয়ে দামি। তুমি আছো তাই আজও হৃদয়ে জাগরুক আছে ক্ষমা। হিংসার মেঘ নিমেষে ওড়ায় ভালোবাসা মনোরমা। যুদ্ধ বা খরা হাজারো লড়াই হলেও পৃথিবী জুড়ে দিন শেষে দেখি তুমি মোহনীয় মোহন বাঁশের সুরে। তুমি শেষ কথা, তুমি জীবন কান্না হাসির মেলায়।
হিংসা বিবাদ ভুলুক মানুষ, ভাসুক তোমার ভেলায়। তুমি আছো তাই আমরাও আছি, তুমি বিধাতার সেরা দান, তুমি হৃদয়ের অরূপ রতন। হে প্রেম তুমি মহিয়ান, হে প্রেম তুমি মহিয়ান। নমস্কার। সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাবকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ আমাকে সেরার সেরা নির্বাচিত করার জন্য। নিজের সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। অনেক সময় মনের ঘরে লিখে চলেছি কত কিছু, তারপরে কবে যে তার সঙ্গে সেগুলো হারিয়ে গেছে এখন মনেও আর পড়ে না। যাই হোক, আমার লেখা কবিতার শিরোনাম সেই মেয়েটা। সেই মেয়েটা ছন্ন ছাড়া ব্যতিক্রমী, সেই মেয়েটা ছাড়েনি তার একটু জমি, সেই মেয়েটা লড়াই করে বাঁচতে জানে, সেই মেয়েটার জেহাদ শেখায় নারীর মানে। সেই মেয়েটার ঘুম আসে না, রাত্রি জাগে, সেই মেয়েটা এগিয়ে চলে সবার আগে। সেই মেয়েটা কেমন যেন বেপরোয়া, প্রতিবাদের মশালে তার আগুন ছোঁয়া। সেই মেয়েটার মাথা উঁচু শক্ত চিবুক, ডুব সাঁতারে কুড়িয়ে আনে সাগর ঝিনুক। সেই মেয়েটা আগুন জ্বালায় আগুন নেভায়, সেই মেয়েটা সাম্যবাদের লড়াই শেখায়। সেই মেয়েটা মানে নিহার কারুর কাছে, সেই মেয়েটা নিজের শর্তে নিজেই বাঁচে। সেই মেয়েটা কাস্তে হাতে ফসল ফলায়, সেই মেয়েটা শক্ত মাটির দুর্গা বানায়। সেই মেয়েটা ভোরের আলোর গল্প শোনায়, তাকে তুমি খুঁজলে পাবে প্রতি কোণায়, তাকে তুমি খুঁজলে পাবে প্রতি কোণায়। সেই মেয়েটা তোমার আমার ভীষণ চেনা, সেই মেয়েটা পাশের বাড়ির আর কেউ না। ধন্যবাদ জানাই সবাইকে, সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাবকে আমাকে সেরা সেরা নির্বাচিত করার জন্য। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক। শুভরাত্রি। ধন্যবাদ।